চাকরি জাতীয়করণের দাবিতে আজও শাহবাগে অবস্থান নিয়েছেন ইবতেদায়ী শিক্ষকরা। দুপুর 2টার মধ্যে ঘোষণা না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী আলতাফ হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী যে মাদ্রাসাগুলো সেগুলো জাতীয়করণের দাবিতে শিক্ষকদের যে টানা কর্মসূচি এবং বিশেষ করে আমরা জানি যে টানা 10 দিন ধরে তারা এই কর্মসূচি পালন করছে এবং গত রোববারে যে পুলিশের সঙ্গে সংঘর্ষ এরপর থেকে তারা কিন্তু শাহবাগেই অবস্থান করছে এবং শাহবাগে অবস্থান করে তারা কিন্তু সেই দাবি জানাচ্ছে, তাদের যে দাবি জাতীয়করণের যে দাবি সেই দাবি তারা উত্থাপন করছে বারবার। এমনকি তারা কিন্তু আলটিমেটাম দিয়েছে আজ দুপুর 2টা পর্যন্ত যদি এই জাতীয়করণের যে ঘোষণা সেটি যদি না আসে তারা আরো কঠোর কর্মসূচি কিন্তু আলটিমেটাম দিয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন এলাকা থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কিন্তু শাহবাগে অবস্থান করছে এবং তারা কিন্তু স্লোগান দিয়ে বিভিন্নভাবে তারা কিন্তু এই দাবি পেশ করছেন। তারা বলছেন যে তাদের এই মুহূর্তে একটাই দাবি, একটাই দফা, সেটি হচ্ছে এই ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবি। এবং একই সঙ্গে তারা যেটি বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফসল বর্তমান যে সরকার, এই সরকারের সময় আসলে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা চরম বৈষম্যের শিকার হয়ে আছে। সেই জন্য তারা বলছেন যে বৈষম্যহীন বাংলাদেশে তারা আর বৈষম্যের মধ্যে থাকতে চান না। তারা অতি দ্রুত তাদের এই মাদ্রাসাকে জাতীয়করণের দাবি জানাচ্ছে। তো এই ছিল এখনকার মতো সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে।